আপনি বিয়ে বাড়ি আসার অনুভূতিটা কিরকম? হ্যাঁ, অনেক ভালো। একা আসছেন? না, এই যে আপু ভাইয়া, আমার অনুভূতি তো ভালোই, যে কাশফুল চারিদিকে কাশফুল ফুটতেছে, এটাই ভালো লাগতেছে। কি বললাম তো মাত্র, গার্লফ্রেন্ড ছাড়াই দেখি আর জ্বলি লুচির মতো ফুলি। এক এক বক্সিং দিবে এবার। রেডি 1 2 3। দর্শক, আজকে আমরা আসছি দিয়াবাড়িতে। এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি। দেখতে পাচ্ছেন, এটা দিয়াবাড়ির লেকের সামনে দাঁড়ায় আছি আমরা। দিয়াবাড়িতে সবাই আসে, কাপল আসে, ছেলেমেয়েরা আসে, সবাই আসে। দিয়াবাড়ি ব্রিজের মধ্যে আমরা এখন আছি। এই সেই ঐতিহ্যবাহী দিয়াবাড়ি ব্রিজ। এই হচ্ছে দিয়াবাড়ি লেক, যেটা কথা বলতেছিলাম। লেকের সাইড দিয়ে চটপটি ফুচকার দোকান গেছে। আর সাথে আমরা যাচ্ছি। এতক্ষণ আমি ক্যামেরায় ছিলাম, এখন আছে আমার ফ্রেন্ড। তো দিয়াবাড়িতে আপনি সবসময় আসবেন দুইজন, একা আসলে কোনো মজা নাই। আপনি যদি একা দিয়াবাড়িতে আসেন, এই দিয়াবাড়ি হচ্ছে যদি কোনো ছেলে মানে গার্লফ্রেন্ড ছাড়া যদি দিয়াবাড়ি আসেন, কোনো রকমের এনজয় করতে পারবেন না, গার্লফ্রেন্ড লাগবে। আপনারা যারা ঢাকায় আসছেন, উত্তরে আশেপাশে আছেন, তারা দিয়াবাড়িতে আসবেন, ঘুরে যাবেন। আপনি দিয়াবাড়িতে যখন আসবেন, হাতের বাম সাইডে ঢুকে লেকের সাইড দিয়ে এই জায়গাটা পাবেন। এটা পুরোটাই ফাঁকা ফাঁকা একটা স্পেস, এই পুরো ফাঁকা একটা স্পেস। আর এই সাইডটা হচ্ছে লেক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখন বাজে বিকাল 5টা, অনেক মানুষের সমাগম। আর এই যে আমাদের সাথে আছে একজন নতুন অতিথি। বাবা, তোমার পরিচয় দাও, দেখিয়ে দিকে আসো, আমরা একটু সামনে যাই। দুইটা পাশ আছে দিয়াবাড়িতে, একটা হচ্ছে আপনার ওই দিকে রাস্তার, একটা হচ্ছে এই দিকে। তো সবাই এখানে আপনার উত্তরা থেকে যখন আসেন, বামে নামতেই হচ্ছে আপনি এখানে অনেক রকমের দোকান পাবেন। এটা হচ্ছে রাস্তা, লেকের সাইড দিয়ে এই সব দোকান গেছে। এই যে দেখেন, এই দিয়াবাড়ি এখান থেকে রাস্তা থেকে নেমেই আপনি এদিক দিয়ে নামবেন। নেমেই এখানে গুলি করতেছে, কত টাকা জানি না। আর এখানে মেয়েদের জন্য ওই যে লেস ফিতা চুড়ি, এগুলো এখানে পাবেন এই শপে। এগুলো লেস ফিতা চুড়ি পাবেন। আর এখানে সুন্দর বাচ্চাদের খেলনার ব্যবস্থা করা আছে, এই জন্য আমার দোকান করতেছে সুন্দরভাবে। আর এখানে একটা পিঠার একটা ব্যবস্থা করা আছে, এখানে সবাই পিঠা করে। আর এখানে হচ্ছে বক্সিং, এই যে বক্সিং ভাই দিছিলেন ভাই, হাত যেন মস্কে জানা দেখিয়ে না আবার। এই 200 উঠবে। কত হয়েছে বক্সিং দিচ্ছে, পার বক্সিং 20 টাকা করে। এক আপু বক্সিং দিবে এবার। 20 টাকা পার 20 টাকা করে। না, আপনি দিয়েন, সমস্যা নেই। ওকে, রেডি 1 2 3। জোরে দিবেন, জোরে। এটা বল মনে অ্যাজ লাইক বল। আর এই হচ্ছে লেক। আপনি চাইলে এই লেকের মধ্যে টাকা দিয়ে 20 মিনিট 200 টাকা আপনি টাকা দিয়ে এটা সিরিয়াল নিয়ে বোট চালাইতে পারবেন, যাকে বলা হয় কাইকিং। এটা আপনি করতে পারবেন। তো এবার আমি আপনাকে নিয়ে যাব রাস্তার সাইডে ফুলের দোকানে। এখানে অনেক মামারা ফুল বিক্রি করতেছিল, অনেক আপুরা, অনেক ভাই ভাবিরা ফুল কিনতেছিল। তো চলুন দেখে নেওয়া যাক। বেলি ফুলের ব্যবসা 30 টাকা সুগরা। 100 টাকা তোরা একটা 100 টাকা এক তোরা। কোনটা 100 টাকা জোড়া? এই যে ফুলের তোরা। আচ্ছা মামা, ওই যে ফুল বেশি কে কেনে, স্বামী স্ত্রী না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? হ্যাঁ, ফুল বেশি কে কেনে? হ্যাঁ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বেশি কিনে। স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে আসে যারা, বাচ্চাদের পছন্দ মতন কিনা যায় স্বামী স্ত্রী। আর সবচেয়ে বেশি সেল হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছে। ফুল দিলে গার্লফ্রেন্ড খুশি হয়ে যায়। অবশ্যই তো খুশি হওয়ার কথা, ফুল একটা সুন্দর জিনিস। আপনি কি মামিকে দেন গিফট? হ্যাঁ, অবশ্যই তাকে তো আমি দেই, কম আর বেশি হঠাৎ যে কোনো সময় দেওয়া পরে, রান্না দিলে কেমন। দর্শক, আমরা এখন দিয়াবাড়িতে কিছু মানুষের অনুভূতি জানবো, যে দিয়াবাড়িতে আসার পর ওদের কিরকম ভালো লাগতেছে বা কিরকম লাগে, এটা আমরা জানবো এখন। আমাদের সাথে থাকুন, চলুন। দিয়াবাড়ি এসে আপনার অনুভূতি কিরকম? জি ভালোই। একা আসছেন? না, ওই বন্ধুর সাথে। গার্লফ্রেন্ড নিয়ে আসেন না? না। আচ্ছা ভাই, আপনার অনুভূতি কিরকম? ভালো না ভাই। ভালো না কেন? একাই আসছেন ভাই, কাশফুল নষ্ট হয়ে গেছে, আর গার্লফ্রেন্ড তো নাই, একা মানুষ। গার্লফ্রেন্ড নিয়ে আসলে ভাইদের ভালো লাগতো, একা আসছে তো এই জন্য ভালো লাগতেছে না। ওকে, ধন্যবাদ ভাইয়া। দিয়াবাড়ি যে আসেন, একা আসছেন না? সাথে গার্লফ্রেন্ড নিয়ে আসেন নাই? জি না ভাই। আচ্ছা, অনুভূতি কিরকম? অনেক ভালো ভাই। অনেক ভালো। গার্লফ্রেন্ড ছাড়াই দেখি আর জ্বলি
লুচির মাথা ফুলি। আচ্ছা ভাই আপনাদের কি অবস্থা? আমাদেরও ভাই সেম সিঙ্গেলদের ভাই সিঙ্গেলদের আবার কি অবস্থা? আমরা খালি দেখতেছি না ভাই গার্লফ্রেন্ড বানান নাই? না বানাইনি ওটা একটা প্যারা ভাই, আলাদা একটা পাইলাম না। বিয়ে বাড়ি একা আসছেন? সিঙ্গেল লাইফ আমরা মজা করতেছি, এত সুন্দর সুন্দর ছেলে গার্লফ্রেন্ড নাই, এরকম কথা হইলো। এটাই কথা আমাদের। গার্লফ্রেন্ডটা প্রচুর প্যারা, থাকার চা না থাকা অনেক ভালো। একা থাকাই ভালো। হ্যাঁ, সিঙ্গেল জীবনটাই অনেক। ওকে ওকে, তার মানে একা আসলে এটাই ভালো, তাই নাকি? হ্যাঁ। বন্ধু বান্ধব মিলে চিল করতেছেন নাকি? চিল করতেছি। ওকে, চিল করেন। তো বিয়ে বাড়ি এসে কেমন লাগতেছে? একদমই ভালো লাগতেছে না, কিছু খেলতে দেয় না। কিছু খেলতে চাচ্ছে না? বিয়ে বাড়ি আসে তোমাকে কেমন লাগছে? ভালো, কিন্তু আমার মা আমাকে নৌকা উঠতে দিচ্ছে না। গুরুত্ব দিচ্ছে না? নৌকায় উঠতে দিচ্ছে না। নৌকা উঠতে দিচ্ছে না, ঘোড়ার সামনে দিয়ে চলে যায়, ঘোড়ে উঠতে দিচ্ছে না, খেলতে দিচ্ছে না। দর্শক, আমি একটা আপুর অনুভূতি জানতে চাইবো বিয়ে বাড়ি এসে ওনার অনুভূতি কিরকম। তো এখন আমরা জিজ্ঞাসা করবো আপুটাকে। এই যে ছবি তুলতেছে আপুটা, একটু ব্যস্ত আছে, দেখি আমরা কথা বলি। আপনার বিয়ে বাড়ি আসতে অনুভূতিটা কিরকম? হ্যাঁ, অনেক ভালো। অনেক ভালো। একা আসছেন? না, এই যে আপু ভাইয়া। আপু, আপনার অনুভূতি কিরকম বিয়ে বাড়ি এসে? আমার অনুভূতি তো ভালোই, এর আগেও আসছি, এরপর মানে এখানে কোন জিনিসটা ভালো লাগছে, কোন জিনিসটা খারাপ লাগছে আপনার? খারাপ তো কোনো কিছু লাগে নাই, এই যে এখন কাশফুল ফুটছে এটাই ভালো লাগছে। আচ্ছা আপু, আপনার কোন জিনিসটা ভালো লাগছে, কোন জিনিসটা খারাপ লাগছে বিয়ে বাড়িতে? এই যে কাশফুল, চারিদিকে কাশফুল ফুটতেছে এটাই ভালো লাগতেছে, কাশফুলের সুন্দর করে ছবি তুলতে পারতেছি এটাই। ওকে আপু, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো লাগছে না খারাপ লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভালো লাগছে বিয়ে বাড়ি এসে। আসছি বললাম তো, মাত্র আসছি। ও, মাত্র আসছেন? দর্শক, আমরা দিয়াবাড়ি আসলাম বিকালবেলা, বিকাল থেকে এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চারিদিকে অন্ধকার হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই ফুল ভিডিও দেখে তারপর লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ, সাথে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।